শেষ দেখা। শীতের রাত, আকাশে হালকা কুয়াশা, ধোঁয়াটে বাতাসের ভেতর দিয়ে কোলাহলহীন শহরের রাস্তায় হাঁটছে নীলা। তার হাতে ধরা ছোট্ট এক টেডি বিয়ার, অব্রর জন্য আনা। অব্রর জন্মদিন আজ। ওরা 5 বছর ধরে প্রেম করছে। নীলা ভাবছে, আজ আমি তাকে সারপ্রাইজ দেব। কত বলে আমি নাকি কখনো নতুন কিছু করি না। মুখে হালকা হাসি। অব্রর বাড়ির সামনে এসে নীলা থেমে গেল। দরজার সামনে অদ্ভুত নীরবতা। ভেতর থেকে কোনো শব্দ নেই। হঠাৎ একটা অদ্ভুত ভয় তার বুকের ভিতর কাঁপুনি ধরল। দরজা খুলতেই নীলা দেখলো ঘরে মানুষজন ভিড় করছে। কারো মুখে শব্দ নেই, শুধু সুখের চাপ। কোণে অব্র শুয়ে আছে, সাদা চাদরে ঢাকা। নীলার বুকের ভেতরটা হিম হয়ে গেল। মাথার ভেতর গর্জন তুলল হাজারো শব্দ। সে ছুটে গেল, চাদর সরিয়ে দিল। অব্র ঠোঁট মেলছে, চোখ বন্ধ। এই উষ্ণতা নেই। কেউ বললো রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, বাঁচানো যায়নি। নীলার কানের কাছে নীলার কানে কিছুই ভাবলো না। তার দৃষ্টি শুধু অব্রমুখী। সে কাপা কণ্ঠে বলল, তুমি তো বলছিলে আজ আমাকে ছেড়ে কোথাও যাবে না। অব্র চোখ খুলো, আমি এসেছি। অব্র ঠোঁটের কোণে হালকা রক্ত জমে আছে। নীলা হাত ধরে বসে থাকলো। তার গাল দিয়ে অশ্রু ঝরতে লাগলো। থেমে গেল এখানে। পকেট থেকে হঠাৎ একটা ছোট্ট কাগজ বেরিয়ে এলো। অভ্র লিখেছিল, তোমার জন্য আজকের দিনটা স্পেশাল করব। যদি কিছু হয় মনে রেখো আমি শুধু তোমার। নীলা সেই চিরকোট বুকে চেপে ধরল। তার পাশের আলো ঝাপসা হয়ে গেল। তুমি চাইলে আমাকে সারা জীবন মনে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে। নীলা জানতে পারবে যে পারলো অব্র তার জন্য সারপ্রাইজ আনছিল। অব্রর মৃত্যুর পিছনে কোনো রহস্য থাকবে। আমরা পরবর্তী গল্পে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন এক ভিডিওতে। যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আমি সকলকে অনুরোধ করব, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এরকম নতুন নতুন গল্প পেতে প্রোফাইলটিকে ফলো করে রাখবেন এবং লাইক, কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। আমি আছি আপনাদের নতুন নতুন সফলতামূলক, অনুপ্রেরণামূলক এবং আবেগী, কমেডি, ট্র্যাজেডি সকল প্রকার গল্প নিয়ে আপনাদের পাশে। আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো না লেগে থাকে অবশ্যই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখবেন। আজকে এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নতুন এক ভিডিওতে। ধন্যবাদ সবাই।